ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়ালা ইউযলামুনা নাকিরা। আপনি এখানে ভালো কাজ করবেন আর আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে, এটা হতে পারেই না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তারা আমি আল্লাহর কাছে সামান্য সুতা পরিমাণ মাজলুম হবে না, বরং আল্লাহর জান্নাত দেওয়ার সময় ফেরেশতারা বলবে জাযাম বিমা কানু ইয়ামালুন। এটা তারা জান্নাত এজন্যই পেল, এটা তাদের দুনিয়ার ওই সফর 30, 40, 50, 100 বছর ওই মেয়াদকালের আমলের আলোকে পুরস্কারটা আজকে দেয়া হলো। ভালো কাজ করেছিল তাই তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আবার যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই তাদেরকেও বলবে জাযাম বিমা কানু ইয়ামালুন। আমি আল্লাহ শত্রুতা করে প্রতিহিংসা পরায়ণ হয়ে তোমাকে জাহান্নাম দেই নাই, এই জাহান্নামটাও তোমার দুনিয়ার কৃতকর্মের ফলাফল। আমরা এখানে যা করব সেখানে তা পাবো। এই জন্য রাসূল বলছে আমালু আমালু, আমল করো আমল করো। ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন আনকিযি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামারা। সহিহ বুখারীর riwayat, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল ফাতেমাকে ডেকে এই হাদিসটা শোনালেন, যেটা আমি এই মাত্র বললাম, ইনকিদি নাফসাকে ওয়ালাউ বিশিক্কি তামারা। যে আয়াতে কারিমা নাজিল হলো, বাংলা অর্থ হলো সেদিন কোনো মানুষ কেউ কার উপকারে আসবে না, বাবা ছেলের কাজে লাগবে না, সন্তান বাবার কাজে লাগবে না, ভাই ভাইয়ের কাজে লাগবে না, স্বামী স্ত্রীর কাজে লাগবে না। নূহ আলাইহিস সালামের মতো নবী উনার বউকে জান্নাতে নিতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় নবী তার বাবার কোনো উপকারে আসবেন না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কার উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন সব কিছু থাকবে শুধু একজনের কন্ট্রোলে, একজনের হাতে, তিনি হলেন আল্লাহ। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সূরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত ইয়া নফসি 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 বলে চিৎকার দিতে শুরু করবে। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীরা, কোন নবী আল্লাহর দিকে সেদিন সাহস করে চোখ তুলে তাকাবে না। আল্লাহর সেদিন কাহার সূরত ধরে প্রকাশিত হওয়ার পরে জিবরিল আমিন সহ কোন ফেরেশতা আল্লাহর ভয়ে কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায়া থাকবে, কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ যাকে অনুমতি দেবে শুধু সেই কথা বলবে। পরিস্থিতি বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা ছাড়া সেদিন কারো হাতে কোনো ক্ষমতা থাকবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসিতে পড়েন না? আয়াতুল কুরসির মাঝে পড়েন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইযনি, তার অনুমতি ব্যতীত। তার অনুমতি ছাড়া কোনো কথা নাই, কোনো সুপারিশ নাই।
নবী মুহাম্মদ পর্যন্ত কথা বলবেন না, কেউ না। ওয়াখিরু লাহু সাজিদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও কথা বলবো না, আমি সেজদায় পড়ে যাব, সেজদায় পড়ে যাব। আপনার আমলের আলোকে সেদিন ফয়সালা হবে। যার আমল যেমন তার হাসর হবে। কবর থেকে ওঠার সাথে সাথেই ফয়সালাও দিনে তখনই হয়ে যাবে। পরের বিচার কাজ, এটা জাস্ট প্রমাণ, প্রুফ, আর কিছু নয়। আরে কবর থেকে উঠাও লাগবে না, মরার সময় ফাইনাল হয়ে যাবে। আপনার আমার আমল ওজন করবে, ওজনের পরে তারপরে জান্নাত জাহান্নাম, কার আমল ভালো কার আমল মন্দ এটা আল্লাহ বুঝি আগে জানে না। এটা ওজন করা কি দরকার? ওজনের জন্য তিনি করবেন, মানুষ যেন বলতে না পারে আল্লাহ আমার উপর জুলুম করছে, আমিও তো অন্যায় করি নাই, এগুলো আমার আমল না, এ জাতীয় কথা যেন বলতে না পারে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে। এজন্য আল্লাহ আমল নামা লিখার ব্যবস্থা করছে, ওজনের ব্যবস্থা করছে। না হয় কে জান্নাতি কে জাহান্নামী এটা আমাদেরকে বানানোর আগেই আল্লাহ জানে। তাই তো মরার সময় আল্লাহ ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা হলো দুই দল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল ফেরেশতা আসার সময় জান্নাতের আতর, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আল্লাহ পাঠাবেন, যাও যাও আমার বান্দাকে সালাম দিয়া তার নাকের ডগায় আতর ছিটাইয়া আদর করে জান কবজ করে রেশমি কাপড়ে ঢুকাইয়া ইল্লিনে রেখে দাও। আরেক দল ফেরেশতাকে পাঠানোর সময় বলবে, জাহান্নামের তৈরি আগুনের, জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে যাও, চটের বস্তার মতো পচা দুর্গন্ধময় চটের বস্তা নিয়ে যাও। তারপর তার জানটাকে পিটাইতে পিটাইতে কবজ করে চটের বস্তার ভিতরে ঢুকাইয়া সিজ্জিনে ফেলে দে। এই যে মাত্র বললাম দুইটাই কোরআনের আয়াত, আমি জাস্ট বাংলাটা বলেছি। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। যারা ভালো মানুষ, জান্নাতি মানুষ, তাদের জান কবজের জন্য ফেরেশতা আসবে, এসে লাইন ধরে সালাম দিতে থাকবে। ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামসু মা'হুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। প্রিয় নবীজি বলেন, ফেরেশতা আতর নিয়ে আসবে, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসবে, অতি সম্মানের সাথে বরণ করবে, সালাম দেবে। বলুন তো বেটার আমল কি তখন ওজন হয়েছে নাকি? তো সালাম শুরু হইল কেন? কে জান্নাতি হবে, কার রূহটা ইল্লিনে যাবে, কে জাহান্নামী হবে, কার রূহ সিজ্জিনে যাবে, ওজনের দরকারই নাই, আল্লাহ সবই জানে, ঠিক কি না? ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ বলেন, পাপিষ্ঠদের জান কবজের জন্য ফেরেশতা পাঠাবো, চাবুক নিয়ে যাবে, আগুনের তৈরি চাবুক। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, গিয়ে তাদের চেহারার মাঝে, পিঠের মাঝে পিটাতে শুরু করবে। এখনো কি ওজন হয়েছে নাকি? ওজন লাগে না, আল্লাহ সবই জানে। এই জন্য যার আমল যেমন তার সাথে আল্লাহর আচরণ হবে।
ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। ওজন টোজন লাগে না, কবর থেকে আল্লাহ যখন তুলবেন হাসরের ময়দানে এখনো জানে নাই, ওজন তো বহুত পরে। কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ মানুষগুলোকে 3 দলে বিভক্ত করে ফেলবেন। সিনফাম মুশাতা হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, খতনা করানো নাই, মায়ের পেটের সদ্য প্রসূত বাচ্চার মতো খতনাবিহীন কাফরবিহীন কবর থেকে উঠবে। উঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কা মারবে, সামনে যা, গো অ্যাহেড। ফাতাতুনা ফুআজা, হাঁটতে হাঁটতে দল বেঁধে এই ল্যাংটা মানুষগুলো হাসরের ময়দানে যেতে থাকবে। এই হলো এক দল। ওয়াসিনফান রুকবানাম, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, সুদ খায় নাই, গোশ খায় নাই, নামাজ কাজা করে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে শহীদ হয়েছে, জিহাদ করেছে, জেল খেটেছে, আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হয়। কিছু এমন ভালো মানুষ আছে যারা সৌভাগ্যবান মানুষ, ন্যায় বিচারক ছিল, যৌবনটা ইবাদত করতে করতে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, দিনওয়ালা মানুষকে নিজের জানের মতো ভালোবাসছে, আল্লাহর মসজিদের সাথে অন্তরটা ঝুলাইয়া দিস। এমন কিছু ভালো মানুষ কবর থেকে উঠে দেখবে কবরের পাশে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়াইয়া আছে। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের গাড়িতে বসাবেন। হাসরের ময়দানে ঢুকবেন না, ঢুকাবেন না, ডাইরেক্ট ওই গাড়িটা আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে থামবে। তারা সেদিন আল্লাহর আরশে আজিমের নিচের ছায়ার মেহমান হবে। আল্লাহ নিজে হবেন গেস্ট, আল্লাহ হবেন হোস্ট, আর তারা সবাই হবে রয়্যাল গেস্ট, মহান আল্লাহর মেহমান। আর 10 মিনিটের মতো আরশে আজিমের নিচে থাকবে। তারপরে আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। فسوف يحاسب حسابا يسيرا। 3 নাম্বার গ্রুপে আমরা যাচ্ছি। তার আগে একটু আগাইতে হবে, কারণ পিছনে অলরেডি মাঠ ফিল আপ হয়ে গেছে। এখন যারা আসবে তারা বসার জায়গা পাবে না। এজন্য আপনারা যারা আগে আসছেন মেহেরবানি করে একটু আগান তো ভাইয়েরা, কষ্ট করেন তো, একটু কষ্ট করেন, অন্যের জন্য সুবিধা করেন, আল্লাহ আপনার জন্য সুবিধা করবে ইনশাআল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকম্যান কোথায় রে ভাই? একটা হরণ আমার কানে দাও তো, একটা হরণ আমার কান বরাবর দাও। বুঝাইতে পারছি? একটা হরণ কান বরাবর দাও। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা পিছনের তারা তো আগান নাই, তো তাহলে লোকজন আসবে কেমনে? আপনারাও একটু আগায় যান, লোকজন তো আসতেছে মাত্র। আপনারা উপকার করেন, অন্যের উপকার করেন, আপনার তো কোনো ক্ষতি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসিনফান আলা উজুহিহিম। প্রিয় নবীজি বলেন আরেক দল মানুষ, তারা বড় হতভাগা। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, তাদের মাথা চলে যাবে নিচে।
ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবর থেকে তোলার সাথে সাথে উল্টায়া ফেলবেন। আমি বলেছিলাম দোস্ত, দুনিয়া যার আমল যেমন, আখেরাতে তার সাথে আল্লাহর আচরণ হবে হুবহু। আল্লাহর কোরআনের উল্টা চলছে এমন লোক জমিনে আছে না নাই? আল্লাহ কইছে সুদ খাইও না, অথচ সুদ খাওয়া অবস্থায় মরে গেছে। যেদিন মরছে সেদিনও লাখ টাকা সুদে লাগানো আছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, ওয়াক্তিয়া নামাজ জোহর পড়ছে, আসর পড়ে নাই, মাগরিব পড়ছে, এশা পড়ে নাই। এমন লোকও আছে জুমাটা পর্যন্ত পড়ে না, মাসে একবারও মসজিদে যায় না। রমাদানে 30টা রোজা একটাও রাখে না, এমন কিছু জালেম আছে না নাই? তাগরা যুবক, ওজন হবে 2.5 মণ, ওজন এত মোটা, আল্লাহর বান্দা রমাদানের দিবসে চা দোকানে ফর্দার কাপড় টানাইয়াও সকাল বেলায় চা বিস্কিট খায়, দুপুর বেলায় হোটেলে ভাত খায়। অথচ বেডা যদি লাগাতার 3 দিন উপাস থাকতো, তার চর্বি কমতো না। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। এর ভিতরে তার আমল নামার একটা রেকর্ডার ঢুকাইয়া দিছি। ওয়াকুল্লা ইনসান, সব মানুষ, আলজামনাহু, আমি অ্যাটাচ করে দিয়েছি, তায়রাহু, তার আমল নামার কিতাব, রেকর্ডার, ক্যামেরা, মেমোরি কার্ড, ফি উনুকিহি, তার গর্দান। অনুকুন মানে গর্দান, আনাক তার বহু বচন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, এবং সেদিন আমি গর্দানের ভিতর থেকে এটা টেনে বের করব, কিতাবা, বই আকারে, ইয়ালকাহু মানসুরা, সেটা খোলা কিতাব আকারে পাবে। তারপরে আমি বলবো ইকরা, পড়, কিতাবাকা, তোর নিজের আমলনামা পড়। যেই মানুষগুলো দুনিয়া উল্টা চলেছে, আল্লাহ তাদেরকে উল্টায়া দেবেন। ইয়ামশুনা আলা উজুহিহিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তাদের চেহারার উপরে হাঁটবে, মুখের উপরে হাঁটবে। উল্টে যাওয়ার পরে মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। হাঁটার কথা তো মাথার উপরে, কিন্তু না, হাঁটবে চেহারার উপরে। তার মাথাটা একটু ঘুরাইয়া চেহারার উপরে আল্লাহ হাঁটাবেন। কারণ যত অপরাধ মানুষ করে, সবচেয়ে বেশি করে তার মুখ দ্বারা। সুদ খাইছে কি দিয়া? গোশের টাকা, আঙ্গুর, আপেল কিনা, মাছ মাংস কি দিয়া? মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? চগলখড়ি কি দিয়া? অধিকাংশ অপরাধ মুখ দিয়া করছে। যারা বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিছে, তারাও দিছে মুখ দিয়া। তাই আল্লাহ মুখের উপরে উল্টাইয়া দেবে একবার। এই লোকগুলোকে আল্লাহ বলবে, হাট হাট, মুখের উপরে হাট। একদল চলে গেল হেঁটে হেঁটে হাসরের ময়দানে। তারা সেখানে থাকবে 50,000 বছর। তাউরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, সেদিন লম্বা হবে 50,000 বছর। তারা ঘামের মাঝে ডুবে যাবে, মাথার উপরে সূর্য আলো বিকিরণ করবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা
কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফীহা আলামুল লিআহাদ আলামুল লিশাই। একবারে রুটি বানানোর জন্য মহিলারা যখন খামির বানায় আটা দিয়া ময়দা দিয়া, ওই খামিরটা যেমন তেলতেলে থাকে সমান মসৃণ, নবীজি মুহাম্মদ বলেন আল্লাহ তাআলা তামা দিয়া হাসরের মাঠ মসৃণ করে বানাবে। উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো কিছুর কোনো চিহ্ন নেই। তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদার মিল। এবং সূর্যকে উপর থেকে টেনে মাথার উপরে সুরমা দানির শলাকার দূরত্বে আনা হবে। সূর্য মাথার উপর থেকে তাপ দেবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। আমল যেমন হাসর তেমন, যার আমল যত খারাপ তার আলোকে গা থেকে ঘাম বের হতে থাকবে। فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يلجم العرق إلجاما। কারো ঘাম বের হয়ে টাকনু গিরানি ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো মাথা ডুবে যাবে। সূর্যের তাপে ঘাম গরম পানির মতো টকবক করে উতরাতে থাকবে। এভাবে 50,000 বছর এক পায়ের উপরে দাঁড়ায়া থাকতে হবে, পা নাড়তে দেয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে শুধুমাত্র 2 পা রাখার জন্য, প্রতিটা পা রাখার জন্য যতটুকু জায়গা একজন মানুষের জন্য, এর চেয়ে বেশি জায়গা বরাদ্দ থাকবে না। চলে গেল এক গ্রুপ, আর সন্নিসে এক গ্রুপ, ওরা 5-7 মিনিট পরে জান্নাত। কিন্তু যারা উল্টা, তারা হাসরের ময়দানে ঢুকতেই পারবে না। ওই মানুষগুলো একটু সামনে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরে ফুটবলের মতো গোল বানায়া ফেল। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতা এসে পায়ের মাঝে ধরবে এক হাত দিয়ে, আরেক হাত দিয়ে চুলের অগ্রভাগে ধরবে। নাওয়াসি নাসিয়াতুনের বহু বচন, নাসিয়াতুন মানে এই জায়গা চুলের অগ্রভাগ। কপালের সামনে চুলের অগ্রভাগে এক হাত দিয়ে চেপে ধরে আর এক হাত দিয়া পায়ের তলায় ধরবে। আকদাম কদমের বহু বচন, মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে গোল বানাবে। আল্লাহ এবার বলবে তাকে জাহান্নামে ফেলে দে, তার কোনো বিচার দরকার নাই। তোমরা যে বিচারের নামে অবিচার করছো, প্রহসন চালাইছো, সাক্ষীদেরকে তোমরা শিখাই দিছো হুজুরের বিরুদ্ধে হাসরের ময়দানে তোমরা জালেম। আল্লাহ বলবে তোদেরকেও বিনা বিচারে জাহান্নামে ফেলে দিলাম। সেদিন বাঁচাবে কে? فَلَنُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا। সূরা কাহফে আল্লাহ বলেছেন আমি কিছু মানুষের জন্য সেদিন বিচারের মিজান দাঁড় করাবো না, তোদের কোনো বিচারের দরকার নেই। যার দুনিয়া যেমন আমল যেমন তার আখিরাত তেমন। এই কোরআন আল্লাহ হেদায়েতের কিতাব বানায়া আমাদেরকে আমল করতে বলছে, আমল শিখাইছে রাসূলের মাধ্যমে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের জন্য বানাইছেন আদর্শ। তাই আমরা আমলটা কিভাবে করব? আমি শুরু করেছিলাম আমালু আমালু, আমল করো আমল করো। ফাতেমা, রাসূলুল্লাহ ফাতেমাকে ডাকলেন, ডেকে বলছে ফাতেমা কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাযিল করছে, সেদিন কেউ কোন উপকারে আসবে না।
আমল করো, তুমি আমলের মাধ্যমে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি তোমার কাছে দান করার মতো কিছু না থাকে, হাতে একটা খেজুর থাকে, ও ফাতেমা খেজুর মাঝখানে ছিঁড়ো, মাঝখানে ছিঁড়েই অর্ধেকটা হলো গরিবের হাতে দেও। এটাকে ওসিলা বানায়া আল্লাহকে বলো, আল্লাহ আমার দানের ওসিলা আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সেদিন নবীর মেয়ে পরিচয় দিলে আল্লাহ ছাড়বে না। নবীর মেয়ের পরিচয় দিয়া হাসরের দিন জান্নাত পাওয়া যাবে না। আমল করো। রাসূল যদি ফাতেমারে আমল করতে কয়, এখন আমরা কারো ভরসায় বসে আছি। অনেকে তো কয় আমার পীর সাহেব হুজুর আছে, আমার টেনশন নাই, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। দেখছেন নি, উনি পার করবে আশা বইয়া দিচ্ছে। এজন্য দোতরা কান্দে নিয়া গান করে, বিড়ি টানে গাঁজা খায়, নামাজ পড়ে না, আল্লাহর সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে। এমন কিছু ভণ্ড আছে না নাই? সেজদার মালিক কে? আর হাতে দিল কারে? ফির বাবারে দিস। সে মাজারে গিয়ে সেজদা করছে, সে পীরের পায়ে করছে। তার চিন্তা কি? তার চিন্তা হলো পীর তাকে হাসরের দিন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, জামিনদার বানিয়ে রাখছে। না রে দোস্ত, আমল করো, আমল করো, আমল করো। এখন আমল যে করবেন, আমলটা কি মন মতো হবে নাকি সুন্নাহ মতো? এখানেই হলো আমাদের সমস্যা। ওদের কথা এবার বাদ দিলাম। যারা আমলই করে না, উল্টা পাল্টা চলে, আমরা তাদের অন্তর্ভুক্ত হব না। ঠিক আছে? আপনি কি উল্টা চলবেন? কোরআন যা বলে তার আলোকে চলেন, উল্টা চলবেন না। যারা সুদ খাচ্ছেন আজকে থেমে যান, আজকে সিদ্ধান্ত নেন যে সুদ ছাড়বেন। কারণ সুদ খাওয়া অবস্থায় যদি মৃত্যু হয়, আপনার মায়ের সাথে জেনা করা অবস্থায় মৃত্যু হচ্ছে। লিররিবা 73 বাবান আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه وشد من 36 زينا। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার ব্যভিচার, জেনা। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। কোন জান্নাত খুঁজছো? এই জন্য সুদখোর তুমি আজকে থেমে যাও। অন্যের সম্পদ দখল করে বসে আছেন, উল্টা যাবেন না আল্লাহর কাছে, তিনি উল্টায়া দেবে, সেদিন বাঁচাতে পারবে না কেউ। আপনার আমলের কারণে আল্লাহ উল্টাবে, আল্লাহর কোনো দোষ নাই। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত পরিমাণ জমিন জুলুম করে দখল করলো, আল্লাহ সেটা 7 গুণ বড় করে হাসরের দিন গলার মাঝে ঝুলাইয়া দেবে। জাল দলিল করেছেন, মানুষের আইল কোদাল দিয়া কোফায়া বাঁকা বানায়া ফেলছে, এমন কিছু লোক আছে না নাই?
ক্ষমতার প্রভাব দেখায়া এলালমাই বাজার, বাগমারা বাজার আর একজনের জায়গায় ওয়াল তুলে লাইছে, বিল্ডিং করে লাইছে, পারলে তুই ঠেকা। ওসিরে টেলিফোন করে দিছে, উপরের লোক দিয়া কিচ্ছু কোষ না, দুনিয়ার কোন আদালতে মামলার রায় পাবেন না, এলাকার ওসি আপনার মামলা নেবেই না, আপনি দুর্বল, সে সবল। আমার রাসূল বলে ঠিক আছে, যে পরিমাণ দখল করেছিস আল্লাহ 7 গুণ বড় করে তোর গলায় ঝুলাবে, সেদিন কোন ওসি তোরে বাঁচাবে? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। বাপ মরে গেছে, মা মরে গেছে 10 বছর, এখনো বোনের হক বোনের দেয় না, জোর কইরা বোনের হক ভাই খায়, এমন ভাই আছে না নাই? উল্টা চলো না ভাই। নবী মুহাম্মদ বলেন, যে ওয়ারিসের মিরাজ কেটে নেয় আল্লাহ তার জান্নাতের অধিকার কেটে নিয়ে যান। সম্পদ কে কতটুকু পাবে বন্টনটা করেছে কে? আল্লাহ। মাশাআল্লাহ, কে করেছে? ইয়েস। এই যে ফারায়েজ, ইলমুল ফারায়েজ সম্পূর্ণ ওহী নির্ভর। বোনে পাবে কতটুকু, ভাই পাবে কতটুকু, বউ পাবে কতটুকু, জামাই পাবে কতটুকু, মা কতটুকু, বাপ কতটুকু, সব কিছু আল্লাহ কোরআনে বলছে, রাসূল হাদিসে বলছে। আল্লাহ বলবেন সেদিন, তুই আমার কথা মানস নাই, উল্টা চলেছিস, আমি তোর আজকে উল্টায় দিলাম। সেদিন বাঁচাবে কে? এই জন্য উল্টা যারা চলছেন তারা আজকে থেমে যাবেন। ও দোস্ত, এমন তো হতে পারে আজকে রাত জীবনের শেষ রাত। কার জন্য করলেন, কার জন্য? বাড়ি গাড়ি নারী ক্ষমতা অর্থবিত্ত সব থেকে যাবে, আপনার সঙ্গী শুধু আমল, সাথে হাতের আংটিটাও যাবে না। আপনজনেরাই তো পকেটের মানি ব্যাগ টেনে খুলে ফেলবে, পকেট থেকে হাতের ঘড়িটা টেনে খুলে ফেলবে, হাতের আংটিটা খুলে ফেলবে। মা বোনদের নাকের ফুল, কানের দুল, গলার চেইন, হাতের বালা, আপনজন খুলতে খুলতে জামা কাপড়টা খুলে ল্যাংটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে। তোমার 1000 কোটি টাকা ব্যাংকে থেকে যাবে, সাথে 1 টাকা যাবে না। কাফনের কাপড়ে পকেট থাকে না, তো হারাম টাকা কামাইয়া তোমার লাভ কি হলো? নিতে তো পারলা না। বন্ডে ঠকায়া, বাইরে ঠকায়া যে জমি তুমি দখল করলা জাল দলিল করে, তোমার তো 3.5 হাতের বেশি নেয়ার কোনো সুযোগই তো থেকে তো গেল, নিতে তো পারলা না, তো কামাইলা কেন নাই করে? লাভটা 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছ জড় বুক বিলাসের তরে, বুলবুল পাখির নেই এসেছিনু হেতাও, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এমন কবর কপালে জুটবে, হয়তো সে কবরে পানি উঠবে। বর্ষাকালে মারা গেলে মানুষ পানির মাঝে দিয়ে চলে আসে, এভাবে পানি কাইটা কাইটা কবর খোরে, কিছু করার নাই, পানিও ওঠে। তারপরও কই যে কিছু একটা দিয়ে ফালাই দে বালতি আন, তারপর কোন রকমে আপনার দিয়েই চলে আইব, ভিজা থাক, যা ডুববা থাক, শেষ, সব শেষ। আর যদি আপনি ঠিকঠাক মতো চলেন, ওই মাটির কবর আর মাটির কবর থাকবে না। এটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা মাটির কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেবে। ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে, কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, কবরটাকে তার চোখের ফলক দৃষ্টি যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দে।
জান্নাতের দিকে একটা দরজা খুলে দে। তারপর ফেরেশতা বের হওয়ার সময় বলবে নাম কানাউমাতিল আরুস, আল্লাহর ভালো বান্দা, দুনিয়ায় ফজরের টাইমে ঘুমাও নাই, কত ঘুম নষ্ট করেছো ফজরের নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা তো আজকের এই মাহফিল শেষ হবে আশা করছি এখানে রাতে 9:30 10টার ভিতরে এসা পড়ে ঘুমাইয়া যাবেন। আমি চলে যাব আরেক মাহফিলে। তারপরে সেখান থেকে বাসায় যেতে যেতে ফিরতে ফিরতে 3:30 4টা 2:30 5টা। ফজরের নামাজ কি একদিনও কাজা করি? আলহামদুলিল্লাহ, কখনোই না। আধা ঘন্টা ঘুমাইতে পারলে ঘুমাইলাম, আবার উঠে পড়ি ফজর। 1 ঘন্টা ঘুমাইয়া পড়ি, কখনো সময় কম দেখলে ঘুমাই না, অপেক্ষা করে তারপরে আবার ক্লাস। আমার চেয়েও আরো কঠিন পরিশ্রম করার পরও নামাজ কাজা করে না রিক্সাওয়ালা। আমি নিজের চোখে দেখেছি রিক্সা দাঁড় করাইয়া ফুটপাতে সামনে গামছা বিছিয়ে মাটিতে নামাজ পড়তেছে। ক্ষেতের আইলে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন শ্রমিক আছে না নাই? সে আমার চেয়ে আরো পরিশ্রম করছে, নামাজ কাজা করছে। আপনি যখন এরকম দুনিয়ায় নামাজের জন্য ঘুম তরক করবেন, হারাম খাবেন না, পেটে কষ্ট সহ্য করবেন, ফেরেশতা আপনাকে বলবে জান্নাতের বিছানা শুয়ে বাসর ঘরের দুলার মতো তুমি জান্নাতের পোশাক পরে ঘুমিয়ে থাকো, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আমল করুন, আমল। এখন আমলটা আমরা যারা করি, আমাদের প্রবলেম হলো আমরা আমলের ক্ষেত্রে নিজের মন মতো অনেকেই চলি করি, অথচ আমল করার নিয়ম হচ্ছে খুযু আন্নী মানাসিকাকুম। প্রিয় নবীজির হাদিস হচ্ছে তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, যত জায়গায় তুমি থাকবে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে পুরা জীবন তোমাকে চালাতেই হবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে রেখে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে আদর্শ রেখেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। এবার আপনারা বলুন তো, রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? রাসূলকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে? এই অনুসরণটা কি আংশিক হবে না পুরা জীবনে হবে? আমাদের সমস্যা শুধু এখানেই, আমরা রাসূল মানি ততক্ষণ সুবিধা আছে, অসুবিধা যেখানে, অনেকেই আর সুন্নাহ মানে না সেখানে। আমাদের দেশে যারা বিচারক, আমাদের কুমিল্লা জজকোর্ট আছে, কুমিল্লা জজকোর্টে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 বিচারক আছে না? ম্যাজিস্ট্রেট, জাজ আছে, সহকারী জাজ আছে। জজ সাহেব যখন নামাজে যায় তখন মসজিদে ঢোকার সময়ও ভাবে আমার রাসূল কোন পা দিয়ে ঢুকছে, ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। নামাজ শুরু করে আল্লাহু আকবার, শেষ করে আসসালামু আলাইকুম। যদি 20 মিনিট মসজিদে থাকে, 20টা মিনিটে নবী মুহাম্মদের কথা মাথায় রাখে। আমার রাসূলের চিন্তার বাহিরে কোনো চিন্তা করে না, ওনার কর্মের বাহিরে কোনো কর্ম করে না। 2 রাকাত নামাজ শেষ, ইমাম ইমামতি করছে। কথা ছিল রাসূলকে ফলো করে ইমাম বসবেন আত্তাহিয়াতু করার জন্য, কিন্তু ইমাম ভুলে গেছেন। ইমাম ভুলে গিয়ে 2 রাকাতের পর দাঁড়াতে শুরু করলো। পিছনে যত মুসল্লি একজনও দাঁড়াবে না, সবাই লোকমা দিয়ে দেবে। এবার বলুন তো, যিনি জজ তিনি কি লোকমা দেবেন না? কারণটা হলো আমার রাসূল 2 রাকাত পরে বসেছেন, ইমাম ভুল করছে, রাসূলকে মানে নাই, তাই ইমামরে আমরা মানি না। ইমাম মানব ততক্ষণ ইমাম রাসূলকে ফলো করবে
ইমাম যদি ভুল করে আমরা লোকমা দেই, ওই ইমাম যদি আমার বাবা হতো আমরা তাকেও লোকমা দিতাম, ঠিক না? আমার বাবা যদি রাসূলকে ভুল করে না মানে, আমিও বলবো বাবা হয় নাই, পিছন দিয়া সুবহানাল্লাহ বলে লোকমা দিয়ে দেব। আমাদের দেশে লোকমা কি বলে? আল্লাহু আকবার। এটা ভুল। মূলত রাসূল শিখিয়েছেন লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসফিকু, পুরুষরা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, আর মহিলা মুসল্লি থাকলে তারা হাতের উপরে হাত আওয়াজ করে লোকমা দেবে। আমাদের দেশে তো অনেক ভুল, অনেক উল্টাপাল্টা ইবাদত চলছে, তার মাঝে এটাও একটা ভুল। আমরা লোকমা দেব, জজ সাহেব লোকমা দিলেন। কারণ আমরা সবাই একটা মাসালা জানি, 2 রাকাত পড়ার পরে ফরজ নামাজে 3 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট নামাজে তাশাহুদ পড়তেই হয়। এই বৈঠকটা ওয়াজিব। বৈঠকটা কি? ওয়াজিব। হুজুর লোকমা নিলেন, যথারীতি নামাজ শেষ করে উনি নামাজ শেষ করলেন, চলে গেলেন সবাই। হাকিম এজলাসে বসল। বসার পরে সেদিন চুরির মামলার রায় হচ্ছে। চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? এই কথাটা কোরআনে আছে না নাই? আচ্ছা, হাকিম কি চোর ধরে হাত কাটার রায় দেবে? অথচ কিছুক্ষণ আগে হুজুরকে লোকমা দিচ্ছে। হুজুর ভুল করছিল ওয়াজিবে, আর উনি ভুল করতেছে ফরজে। উনি কিছুক্ষণ আগে লোকমা দিছে, কিন্তু নিজের লোকমার খবর নাই। কারণ তিনি জানেন, তিনি যদি এখন চোর ধরে হাত কাটার রায় দেয়, উনার নিজের চাকরি থাকবে না, উল্টা উনাকে রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি হওয়া লাগতে পারে। তাহলে মসজিদে হুজুরকে লোকমা দিছে, আমার রাসূলের চিন্তার বাহিরে হুজুর গেলে হুজুরকে ছাড় দেব না, কিন্তু নিজে আবার বিচারে 40 বছর 30 বছর তিনি হাকিম হয়ে রায় দিয়েছে, এক জায়গায় হাদিসের রায় দেয় না। রাসূলের অনুসরণ চলছে সুবিধা মতো। আচ্ছা, এবার বলুন তো, আমরা যারা হুজুরকে মসজিদে লোকমা দিলাম, আমরা মুসলমানের সন্তান, আদালতে হাকিম চোরের মামলার রায় দিল, কোরআন দিয়ে দিল না, ব্রিটিশ আইনে চোর জেলে দিল। এই যে হাকিম ভুল রায় দিল, আমার রাসূলকে ফলো করলো না, আদালতে লোকমা দেয়া দরকার আছে না নাই? ওখানে কি মুসলমান নাই? হাকিম নিজে মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, সাংবাদিক মুসলমান, যে হ্যান্ডকাপ নিয়ে হাত দাঁড়ায় আছে পুলিশ মুসলমান। কিন্তু মসজিদে হুজুররে যেমন লোকমা দিছে, আদালতে লোকমা দিছে কয়জনে? মসজিদের ইমাম যদি ভুল করে তারে সবাই মিলে লোকমা দেন। ইমাম মানি তো নেতা। ইমাম অর্থ কি? দেশ যারা চালায় তারা কি নেতা না? কেডা বড় নেতা? ও বন্ধু, ইমাম হলো 200 জনের নেতা, 500 জনের নেতা, 1000 জনের নেতা। আপনাদের এই বাগমারায় লালমাইতে যত মসজিদ আছে, 2000-এর উপরে মুসল্লি কম মসজিদে আছে, 200, 300, 500, 1000। এই 500 জনের ইমাম ভুল করলে যদি লোকমা দেয়া লাগে, এ 53 বছরে পুরা থানায় যে ইমামতি করতেছে এমপি হইয়া 5 লাখ লোকের নেতৃত্ব দেয়, ওই বেটারও কোরআনের কথা আইন না মানলে লোকমা দেয়া দরকার আছে না নাই? দেশ যারা চালায় আমরা তাদেরকে লোকমা দেই না, সাহায্য করতেছি। তো হুজুররে সোজা পাইছেন, হুজুররে সোজা পাইলেন, আপনার আমল রাসূলুল্লাহর মতো হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন, যে আমার সুন্নাহ ফলো করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে সুন্নাহ ফলো করার মাধ্যমে প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমি নবীর সাথে ঢুকবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, রাসূলকে অনুসরণ করতেই হবে, করতেই হবে, কোনো কথা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে তিনি 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেন। এই 53 বছরে আমাদের দেশটাকে একটা দিন আল্লাহর কোরআন দিয়ে কেউ চালালো না। এই ক্ষেত্রে আমরা
আল্লাহর দিন থেকে অনেক দূরে, অথচ আমরা 92% মুসলমান। আল্লাহ তাআলা প্রিয় নবীকে দায়িত্ব দিলেন যে আপনি আমার কাছে বলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন রাষ্ট্র ক্ষমতার জন্য। আমার প্রশ্ন, ইসলামের ক্ষমতার জন্য আপনি দোয়া করছেন কয়দিন? আপনি দোয়া করেন না ইসলামের ক্ষমতার জন্য, অথচ রাসূলকে আল্লাহ দোয়া শিখায়। আপনি বলুন আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতা চাইলেন কি নিজের পেটের জন্য না দিন কায়েমের জন্য? চোর ধরে হাত কাটার আইন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? ডাকাত ধরে শুলে দিতে হলে রাষ্ট্রের আইন দরকার আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাতে হলে আইন দরকার আছে না নাই? আইন না করলে জি বাংলা স্টার জলসা বন্ধ করবেন কিভাবে? আমরা হুজুররা ওয়াজ করলে কি জি বাংলা বন্ধ হবে? স্টার জলসা বন্ধ হবে? কিন্তু রাষ্ট্র যদি আইন করে বন্ধ করতে চায়, রাষ্ট্রের একদিনও লাগবে না। এই দেশে যে এত সুদী ব্যাংক, আচ্ছা আমরা হুজুররা ওয়াজ করলে কি সুদ বন্ধ হবে? রাষ্ট্র যদি চায়, শুধু 151 জন এমপি সংসদ ভবনে তারা একবার বলবেন না আমরা সুদ চাই না, একবার না বললে সুদ জনমের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবীকে শিখাচ্ছে যে আদলি বিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। এই দোয়া আপনি জীবনও করেন নাই। এখানে অনেকে আছেন ইসলামের ক্ষমতার জন্য একদিনও দোয়া করেন নাই, বরং আমরা হুজুররা যদি ইসলামের ক্ষমতার কথা বলি, উল্টা আমাদেরকে বলেন যে হুজুর মানুষ আপনাদের রাজনীতি কি দরকার, আপনাদের ক্ষমতা কি দরকার? আমার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ উনি কি স্যার না হুজুর? আবু বকর স্যার না হুজুর? ওমর স্যার না হুজুর? আলী স্যার না হুজুর? ওসমান স্যার না হুজুর? তো উনারা যদি স্যার হুজুর হইয়া অর্ধ দুনিয়া ওমর চালাতে পারে কোরআন দিয়া, আমরা আলেমরা ইসলামের কথা ক্ষমতার কথা বললে আপনি দোষ ধরেন কেন? বুঝতে হবে আপনি এখনো আল্লাহ এবং রাসূলের চিন্তায় নিজেকে সাজাতে পারেন নাই। আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম, মসজিদের বাহিরে নফসের গোলাম। প্রিয় নবীজি দোয়া করলেন, হিজরতের পথে দোয়া কবুল। আল্লাহর হাবিব মদিনায় পৌঁছলেন, পৌঁছতে দেরি মদিনার লোকেরা আউস খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা সবাই একসাথে হয়ে নবীজিকে রাষ্ট্রপ্রধান বানাতে দেরি করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন। হওয়ার পর এবার আল্লাহ নাজিল করে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম আমি আপনাকে দিলাম, ওই ইসলাম অর্থ শান্তি। এখন শান্তির প্রয়োজনে চুরি ডাকাতি বন্ধ করতে হবে। যখন দেশে চুরি থাকবে না, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। যখন ডাকাতি থাকবে না, তখন মানুষ পকেটে লাখ টাকার বান্ডিল নিয়ে ঘুরবে। অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সুন্দরী যুবতী স্বর্ণের চেইন নেকলেস গলায় দিয়া একা একা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যাবে। কেউ তার সামনে দাঁড়ায় বলবে না যুবতী কোথায় যাও, যে যার মতো চলবে। দেশের প্রেসিডেন্ট কেন পুলিশি প্রটোকলে চলবে? মন্ত্রী হওয়ার পরে কেন পুলিশের গাড়ি লাগবে? একজন মন্ত্রী কেন তার পরিবারের বাজার করতে কাউরান বাজার যেতে পারবে না? 2 গাড়ি পুলিশ প্রটোকল কেন লাগবে? আমার নবী মুহাম্মদ এমন রাষ্ট্র দেখাইছে, ওমরের জামানায় একা একা গাছতলায় অর্ধ দুনিয়ার সম্রাট ওমর ঘুমাইতেন, কোন বডিগার্ডের প্রয়োজন আর নাই। হে নবী, ইসলাম আমি আপনাকে দিয়েছি। এই ইসলামের শান্তি যদি মানুষকে দেখাতে চান, তাহলে আপনি এখন থেকে চোর ধরে হাত কাটা শুরু করে দেন। তাহলে দেশে আর চুরি থাকবে না, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে। রাসূল ইসলামের বিধানটা কার্যকর করে দিলেন। রাসূলকে অনুসরণ করে তো ইবাদত হবে, জীবন সাজাতে হবে। সাহাবাদের মাঝ থেকে কেউ এসে বললেন যে হুজুর, এই মেয়েটা অবিবাহিতা, যার হাত কাটার জন্য আপনি আদেশ দিলেন চুরি করার অপরাধে।
যদি তার হাতটা কেটে দেন তাহলে তো আর বিবাহ হবে না। মানুষ এ খুঁতের কারণে, এ দোষের কারণে হয়তো বিয়ে করবে না। এবং মেয়েটার যদি হাত কেটে দেন চুরির অপরাধে, তাহলে তার পরিবার পরিজন, মা বাবা, তার বংশের লোকদের মুখের মাঝে চুনকালি পড়বে। আপনি অন্য কোনো শাস্তি দিতে পারেন কি? উসামা বিন জায়েদের মাধ্যমে সাহাবারা এই প্রস্তাব রাসূলের কাছে পাঠান। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন, বললেন, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাকেও ছাড় দেব না, আল্লাহর আইনে হাত কেটে দেব। আল্লাহর হাবিবের স্ট্রং ভূমিকার কারণে চোর যখন হাত কাটা শুরু হয়ে গেল, চুরি বন্ধ। মদখোরকে আশীর্বাদ দেয়া শুরু হলো, মদ খাওয়া বন্ধ। ডাকাত ধরে শুলে দেয়া হলো, ডাকাতি বন্ধ। জেনা করলে 100 বেত্রাঘাত শুরু হয়ে গেল, জেনা বন্ধ। বিবাহিত জেনা করেছে, পাথর মারা হলো, জেনা বন্ধ। পুরা সমাজে শান্তি কায়েম হয়ে গেল। এখন আল্লাহর নবী যে ইসলাম দেখাইছে, ওই ইসলাম বাংলাদেশে দরকার আছে না নাই? রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটাই তো আল্লাহর অর্ডার, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, 53 বছরের বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন? তো যেখানে রাসূল নিজের মেয়েকেও ছাড়বেন না, সেখানে আমরা আইনটার ধারে কাছেও নাই। তো রাসূল আমাদের আদর্শ, উনাকে না ফলো করলে জান্নাত পাওয়া যায়? উনি না বলছে জান্নাতে সে আমার সাথে ডুববে যে আমাকে ফলো করে। আমরা আখেরাতে বিপদে পড়ে যাব, আর দুনিয়াতেও তো আমরা ভালো নাই। বাজারে যাইয়া কত গরিব মানুষ তরকারি কিনতে না পেরে কাঁদে, তাদের চোখের পানি আপনি দেখেন না। হয়তো এমন কিছু লোক আছে যারা লজ্জায় চাইতেও পারে না, পকেটে টাকা নাই, কিনতেও পারে না। কিছুদিন আগে কাউরান বাজারে পত্রিকার টেলিভিশনে সাংবাদিকদেরকে দেখলাম যে এক বুড়া মুরব্বী সাক্ষাৎকার নিচ্ছে, বাজার খরচ করতে গেছে। ওই মুরব্বী একটা লাউ হাতে নিয়ে বলতেছে যে এই লাউটা যদি কিনা লাগে 100 টাকা দিয়া, তাহলে বাজার খরচ আর করবো কই, টাকা তো নাই। এটা বলে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। কারণ এমন কিছু মুরব্বী আমাদের দেশে আছে যারা প্রাইমারি টিচার ছিল, স্কুলের টিচার ছিল। যখনই অবসরে চলে গেছে তখন দেখা যায় বেতন আর নাই, পেনশনের টাকা যা পায় তা দিয়া, বাড়ি ভাড়া দিয়া, বিদ্যুৎ বিল দিয়া, নিজের মোবাইলের খরচা দিয়া, এরপরে আর তরকারি কেনার টাকা নাই। আবার জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতে নাই, টিচার ছিল, এখন লজ্জায় ভিক্ষা করার সুযোগও নাই। এখন এই লোক যাবে কার কাছে? এই লোক কার কাছে যাবে? কেন একটা ডিম 12 টাকা দিয়ে কিনতে হবে? কেন সয়াবিন তেল 250 টাকায় কিনতে হবে? রাষ্ট্র যদি ভর্তুকি দিত তাহলে তো দ্রব্যমূল্য বৃদ্ধি পেত না, যেটার দাম বাড়বে রাষ্ট্র ভর্তুকি দেবে, এনাফ ছিল। কিন্তু রাষ্ট্র টাকা কোত্থেকে দেবে? টাকা তো ব্যাংকে নাই, সব তো বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এখন 10 লক্ষ টাকার চেক দিলে ব্যাংক রিফিউজ করে। আমরা যদি চোরের হাত কাটতাম, দেশে চুরি বন্ধ হতো। বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে, ওই পাচার করা টাকা ফিরিয়ে আনা যেত। যে এমপি চোর তার হাত কেটে দাও, যে মন্ত্রী চোর তার হাত কেটে দাও, যে সচিব চোর তার হাত কেটে দাও। হাত কাটা শুরু হয়ে যাক, হাত কাটা চোর দেখে নেতারা তারের মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, চোর হাত কাটবো, এতে আপনাদের কোন আপত্তি আছে? আপত্তি নাই। তাহলে চোর হাত কাটার আইনের পক্ষে কোরআনকে সংশোধনের ক্ষেত্রে আপনার ভূমিকা কেন নাই? যদি আপনি চান চোরের হাত কাটা হোক, 53 বছরে তারা হাত কাটার আইন করে নাই, কারণ তারা নিজেরাই চুরি করার ধান্দায় আছে। তা কোরআন ওনাদেরকে সংসদে পাঠাতে হবে। যারা 3টি মন্ত্রণালয়ে 5 বছর 2 জন মন্ত্রী মন্ত্রিত্ব করেছে। কয়টা? কৃষি, শিল্প, সমাজ কল্যাণ।
তিনটা মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী 5 বছর দায়িত্ব পালন করার পর মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্ট এসে এদেশের শত শত নেতা ধরছে, এই দুইজনের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। যেখানে নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক, এগুলা প্রমাণ করে যে মন্ত্রী হইলে 1000 কোটি টাকাও চুরি করা যায়, ঠিক কিনা? শুধু পুলিশের একজন এসআই 100 কোটি টাকার মালিক, এমনও আছে না নাই? বেনজির পুলিশের আগের কি ছিল, র্যাবের প্রধান ছিল, পুলিশের আইজিপি ছিল। পত্রিকায় দেখলাম সে 10,000 কোটি টাকার মালিক। 10,000 কোটি টাকা! এই ফ্যান্ডেল হতো জায়গা হবে না 1,000 টাকার নোট দিল। বেতন কত তার? 1 লাখ টাকার বেশি নয় মাসে। 1 লাখ টাকার বেশি মাসে নয়। 1 লাখ টাকা বেতন হলে বছরে 12 লাখ হয়, 10 বছরে 1.5 কোটি হয়, 20 বছরে 3 কোটি 4 কোটি, 40 বছর চাকরি করলে 7-8 কোটি টাকার বেশি হবে না। 1000 কোটি টাকার মালিক কিভাবে হলো? যদি তারা চুরির বিপক্ষে যায়, চোরের হাত কাটার আইন করে, তাদের নেতাদের অনেক সচিবেরও হাত থাকবে না। এজন্য তারা কিয়ামত পর্যন্ত এই আইনের পক্ষে আসবে না। আপনারা এখানে দেশের কোটি কোটি টাকা চুরি করছেন, এখানে কয়জন আছেন? আমরা কেউ নাই। আমরা চুরি করছি? ওই 2 জন মন্ত্রী চুরি করছে। তাহলে বোঝা গেল আমরা যারা ইসলামওয়ালা, নামাজওয়ালা, ক্ষমতা আমাদের হাতে আসলে দেশটা সোনার বাংলা হয়ে যাবে। তারা শেষ করে দিচ্ছে দেশটাকে, তলাবিহীন জুরি বানিয়ে ফেলছে। নিজেরাই তো চুরি করে, ডাকাতি করে। ও 2 জন মন্ত্রী এদেশে প্রমাণ করে দিয়েছে। যদিও তাদেরকে ফাঁসি দেয়া হয়েছিল, দুর্ভাগ্য, দরকার ছিল তাদেরকে পুরস্কৃত করা, ঠিক কিনা? এই 2 জনকে দরকার ছিল মেডেল দেয়া। কিন্তু এই দেশ গুণীর কদর করতে জানে না। ওদেরকে দোষ দিছে, দোষ দিয়া ফাঁসি দিয়েছে। এই 2 জন প্রমাণ করছে যাদের ভিতর আল্লাহর ভয় আছে, তারা ঘোষ খায় না, তারা সুদ খায় না, তারা দেশের টাকা লুটপাট করে না। হযরত ওমর যখন ক্ষমতায় ছিল, অর্ধ দুনিয়ার শান্তি কিভাবে এসেছে দেখার জন্য অন্য রাষ্ট্রের কাফের প্রতিনিধি দল আসত। তারা জিজ্ঞাসা করতো কেমনে সম্ভব? সেটা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সম্ভব হয়েছে। আমি আপনাদেরকে বলবো, কোরআন কি তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসছে? আমার বন্ধু গোলাপ ফুলের সৌন্দর্য বর্ণনা করে কাউকে বাস্তবতা দেখাতে পারবেন না। তাকে গোলাপ ফুলের সামনে নেন, তাহলে সে চোখ দিয়ে তাকাবে, চোখ জুড়াইয়া যাবে। নাকের কাছে নেবে, নৌমৌ গন্ধে তার অন্তর ভরে যাবে। গোলাপ ফুল চাপ দেবে, প্রক্রিয়া করলে আতর তৈরি হবে। কিন্তু যদি মুখে বলেন কাম হবে না, চোখে দেখাতে হবে। ইসলাম অর্থ শান্তি, এটা শুধু আমরা বলেছি, ওটাকে কোরআন সংসদে ঢুকাইয়া বাস্তবে দেখানো দরকার আছে না নাই? কোরআন জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তি এনেছিল, এনেছে। আপনারা হুজুরদের ওয়াজ শুনছেন, রাসূল নিজেও পেটে পাথর বেঁধেছে, ক্ষুধার যাতনায়, খাবার ছিল না, 2 দিন খায় নাই, 3 দিন খায় নাই। এমন কত সাহাবী ছিল খাবার পায় নাই। কিন্তু ওমরের যুগে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার লোক আর নাই। কোরআনওয়ালাদেরকে ক্ষমতা দেন না, সুযোগ তো আসছে। এবার তো সুযোগ আছে নাকি? কোরআনের পক্ষে কথা বলার সুযোগ এখন আছে না নাই? এই যে আমরা এখন বুক ফুলাইয়া বলতেছি, কোন বাপের বেটা বাধা দেওয়ার সাহস করে না। পুরা দেশ সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ এবার উন্মুক্ত করে দিয়েছে। দেখি কোরআনের পক্ষে বাংলার লোকেরা এবার আগায় কিনা। আল্লাহ আকাশ থেকে দেখতে চায়। কোরআন যদি ক্ষমতায় চলে যায়, ইসলাম ওয়ালারা যদি ক্ষমতায় চলে যায়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র হলে আল্লাহ বলছে, রাষ্ট্রকে প্রথম 4টা কাজ আমি করতে বলবো। আল্লাহর অর্ডার, 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করো। আজান হবে, দোকান বন্ধ করতেই হবে। কল্পনা করুন তো, লাকসাম বাজারে
আজানের সাথে সাথে সকল দোকান বন্ধ। সব দোকানদার মসজিদে যায়, সব ক্রেতা মসজিদে যায়, গাড়িওয়ালারা গাড়ি থামাইয়া মসজিদে যায়। যদি সব মানুষ পঙ্গপালের মতো ভ্রমরের মতো মসজিদমুখী হয়, এক একটা মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মানুষ জায়গা দেওয়া যাবে না, লোকের লোকারণ্য হয়ে যাবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু কিভাবে হবে? তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। প্রিয় নবী বলছেন, ধনীদের থেকে টাকা নেওয়া হবে, তাদেরকে দিতে বাধ্য করা হবে। জাকাত দেয়া নফল না ফরজ? রাষ্ট্র আইন করবে, জাকাতের জন্য আলাদা ব্যাংক খোলা হবে। জাকাত না দিলে এনবিআর এর মতো, দুদকের মতো জাকাত বিভাগ আলাদা পুলিশ নিয়োগ করবে। জাকাত দেবে না ধরে বিচারের মুখোমুখি করা হবে। যখন জাকাত সব ধনীরা দেবে, রাষ্ট্র পরিকল্পিতভাবে দারিদ্রতা দূর করার জন্য গরিবকে নির্বাচন করবে, সিলেক্ট করবে। লাকসামে, লালমাইতে মোট কতজন গরিব আছে তাদের তালিকা করো, এক একজনকে এমন পরিমাণ জাকাত দাও যেন পরে আর কোনোদিন জাকাত খাওয়া না লাগে। এভাবে পরিকল্পিতভাবে যদি জাকাত দেয় 10 বছর 20 বছর, ওমরের যুগের মতো বাংলাদেশও 20 বছর পরে জাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না। ইসলামের সৌন্দর্য আমরা মানুষকে দেখাতে চাই। এজন্য আসুন না আমরা মসজিদের কোরআনটাকে সংসদে নেই, মাদ্রাসার কোরআনটাকে সংসদে ঢোকানো দরকার আছে না নাই? মুসলমানের কোরআন থাকতে আর সংবিধান লাগে না, আমরা কোরআনকে সংবিধান বানাতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ 53 বছর যেই সংবিধান দিয়ে দেশ চলেছে, এই সংবিধান যে ব্যর্থ এটা প্রমাণিত হয়েছে। এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে, দুর্নীতি মুক্ত করতে পারে না। এটা লিখছে ডক্টর কামাল। তো ডক্টর কামাল মি একজন সাধারণ মানুষ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, সুতরাং উনার সংবিধান ব্যর্থ হওয়াটা অস্বাভাবিক নয়। এবং সংবিধান যে ব্যর্থ, এ পর্যন্ত 18 বার কাটা ছিঁড়া করা হয়েছে। সংবিধান সংশোধন হয়েছে কতবার? কোরআন সংশোধন হয়েছে কয়বার? তাহলে বোঝা গেল এটাই চির সত্য, চূড়ান্ত সত্য। এটা চেঞ্জ লাগে না, এখানে যা আছে এটাই শান্তির একমাত্র উৎস। আমরা যদি এই সংবিধান, যার আলোকে 53 বছর বাংলাদেশ চলেছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী যখন দেশ থেকে চলে গেলেন, উনার সাথে সংশ্লিষ্ট, প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট যত ধারা সবগুলো আলটিমেট নিজে নিজে স্থগিত। অটো মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত যতগুলো ধারা আছে সবগুলো নিজে নিজে স্থগিত হয়ে গেছে। 300 এমপি আমাদেরকে কইয়া গেছে, নিজে নিজে গেছে। যেহেতু 300 জন নিজে নিজে চলে গেল, এই জন্য অটোমেটিকলি তাদের সাথে সম্পৃক্ত ধারাগুলো ডিজলভ হয়ে গেল, এগুলো স্থগিত হয়ে গেল। কথা উঠেছে সংবিধান পরিবর্তন দরকার। অন্তর্বর্তীকালীন সরকার তারা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সংবিধান নিরীক্ষার জন্য কমিটি বানাচ্ছে, পর্যবেক্ষণের জন্য কমিটি বানাচ্ছে। কেউ বলেছে এটা বাদ দাও, রিরাইট করো, নতুন লিখো। কেউ বলছে না, এটাই রেখে সংস্কার করো। কথা উঠেছে সংস্কার, কথা উঠেছে পরিবর্তন। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে যদি বলতে পারি এটা সরায়া কোরআনকে বানিয়ে দাও, হয়তো তারা বানাতে বাধ্য হবে। বলার সুযোগ এবার এসেছে, জানি না হবে কিনা, কিন্তু আমরা এর পক্ষে চলে আসি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে বেঁচে থাকতেন, কোরআন ছাড়া অন্য সংবিধান তিনি মানতেন? মানতেন? ওমর মানতেন? আবু বকর মানতেন? আমরাও তাদের উত্তরসূরি। আল্লাহ ছাড়া কোনো সংবিধান আমরাও মানি না, কোরআনই হোক সংবিধান। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হয়ে উম্মত হয়ে যথাযথ অনুসরণ করি, তার সাথেই আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা,